রাতের অন্ধকার পেরিয়ে পেন্টাগনের স্যাটেলাইট ট্র্যাকিং স্ক্রিনে তখন দেখা যাচ্ছে এক ভৌতিক দৃশ্য। কাস্পিয়ান সাগরের ওপর দিয়ে নিঃশব্দে ভেসে চলেছে একটি বিশালাকার কার্গো জাহাজ। পশ্চিমা নজরদারি এড়াতে জাহাজটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা AIS ট্র্যাকার সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। জাহাজটির গন্তব্য ইরানের উত্তরে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর আনজালে। পেন্টাগনের শীর্ষ সামরিক অ্যানালিস্টদের স্যাটেলাইট স্ক্রিনের সামনে থেকে চা খাওয়ার ফুরসতটুকুও গায়েব হয়ে গেছে। বিশ্ববাসীকে অবাক করে দিয়ে মার্কিন NBC নিউজ এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ফাঁস করা নথিতে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। আমেরিকা এবং ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতের পর পশ্চিমা গোয়েন্দারা ধারণা করেছিলেন ক্রমাগত বিমান হামলায় ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের মজুদ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তেহরান সামরিকভাবে পঙ্গু হয়ে পড়েছে এবং তাদের পক্ষে দ্রুত ঘুরে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু কাস্পিয়ান সাগরের শান্ত জলরাশি দিয়ে তখন বয়ে যাচ্ছিল অন্য এক ভূ রাজনৈতিক ঝড়ের আভাস। জাহাজটি যখন বন্দরে নোঙর ফেলে তার পেটের ভেতর থেকে একে একে খালাস হতে শুরু করে টনকে টন TNT বিস্ফোরক, অত্যাধুনিক ড্রোনের গুরুত্বপূর্ণ পার্টস, শত শত রাউন্ড তাজা সামরিক গোলাবারুদ এবং সবচেয়ে আশঙ্কাজনক বিষয় ব্যালিস্টিক মিসাইলের সলিড প্রোপাল্যান্ট বা কঠিন জ্বালানি তৈরির প্রয়োজনীয় রাসায়নিক ও প্রযুক্তিগত যন্ত্রাংশ। আর এই সুবিশাল অস্ত্রের চালানটি কোথা থেকে এসেছে? রাশিয়া থেকে। ইতিহাসের সমীকরণ কিভাবে রাতারাতি বদলে যায়, কাস্পিয়ান সাগরের এই অস্ত্র সরবরাহ তার এক জ্বলন্ত প্রমাণ। ইউক্রেন সংঘাতের শুরুর দিকে যে ইরান নিজেদের তৈরি শত শত শাহেদ 136 ড্রোন পাঠিয়ে মস্কোকে সামরিক সহায়তা দিয়ে এসেছিল, আজ ইতিহাস ঠিক উল্টো ঘুরে গেছে। এখন স্বয়ং ক্রেমলিন নিজেদের সামরিক অস্ত্রাগার উজাড় করে সাহায্য পাঠাচ্ছে তেহরানকে, যেন মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া পারস্যের সামরিক শক্তি আবার আলোর গতিতে পুনর্গঠিত হতে পারে। এখানেই মূল ধাঁধা এবং পশ্চিমা সামরিক জোটের সবচেয়ে বড় হতাশা। ওয়াশিংটন বা ন্যাটোর কাছে পৃথিবীর অন্যতম শক্তিশালী বিমান ও নৌবাহিনী থাকলেও এই কাস্পিয়ান সাগরের ওপর তাদের বিন্দুমাত্র কোনো আইনি বা সামরিক নিয়ন্ত্রণ নেই। আন্তর্জাতিক আইন অনুযায়ী কাস্পিয়ান সাগরের সার্বভৌম অধিকার ও নিয়ন্ত্রণ কেবল এটি বেষ্টিত 5টি দেশের: রাশিয়া, ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এবং আজারবাইজান। আমেরিকান বা ইউরোপীয় কোনো যুদ্ধ জাহাজ বা টহল বিমান এই অঞ্চলে প্রবেশ করার অধিকার রাখে না। পশ্চিমা নৌবাহিনী চাইলেও রাশিয়া থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হওয়া কোনো জাহাজ মাঝপথে থামিয়ে তল্লাশি চালুর কোনো আইনি এখতিয়ার পায় না। ওয়াশিংটনের স্যাটেলাইট বিশ্বজুড়ে প্রতিটি বাণিজ্যিক সমুদ্র রুট ও চোরাগলিতে চোখ রাখতে পারলেও কাস্পিয়ান সাগর যেন এমন এক ব্ল্যাক হোল যা মার্কিনদের সমস্ত নজরদারি আর সামুদ্রিক অবরোধের নীতিকে এক টুরিতে উড়িয়ে দেয়। একদিকে রাশিয়া যেমন ইরানকে উন্নত সামরিক স্যাটেলাইট ইমেজ পাঠাচ্ছে যাতে IRGC পশ্চিমা ও ইসরায়েলি সামরিক ঘাঁটির একদম নিখুঁত গাণিতিক মানচিত্র পেয়ে যায়, অন্যদিকে চীনও পিছিয়ে নেই। বেইজিং তাদের নিজস্ব বেইডো নেভিগেশন সিস্টেম, অ্যাডভান্সড রাডার ও নজরদারি প্রযুক্তি এবং মিসাইল বানানোর কাঁচামাল দিয়ে ইরানের প্রতিরক্ষা খাতের ঘাটতি পূরণ করছে। এর ফলে পশ্চিমাদের তৈরি কোনো যন্ত্রাংশ বা সেন্সরের ওপর ইরানের আর ন্যূনতম নির্ভরতা থাকছে না। পশ্চিমা গোয়েন্দারা প্রকাশ্যে কোনো পরিসংখ্যান প্রকাশ না করলেও মোসাদ এবং CIA এর ভেতরের সূত্রে জানা গেছে ইসরায়েলি ও মার্কিন সামরিক গোয়েন্দারা ইরানের এই অবিশ্বাস্য পুনর্গঠন গতি দেখে চরমভাবে বিস্মিত ও আতঙ্কিত।